সো হে গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। তো সবাই আশা করি খুব ভালো আছো। তো থাম্বনেল তোমরা দেখে নিয়েছো, অলরেডি বুঝতে পেরে গেছো কিসের ওপর ভিডিও। তো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর স্পেশাল ব্লগ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এটা হচ্ছে অষ্টমীর সকাল। সপ্তমী তো বেরিয়েছিলাম, তো সেটা খুব বেশি ভিডিও করা হয়নি, আমি ক্লিপটা অ্যাড করে দিয়েছি, জাস্ট দেখে নাও। এটা হচ্ছে সপ্তমীর রাতে, আর এটা আমাদের বারবাড়ি ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো কমিটি। তো আমাদের এলাকার সব থেকে বড় বারোয়ারি হচ্ছে এটাই, 232 বছরের পুজো, খুবই জাগ্রত মা এখানে। তো আমার প্রত্যেক বছর পুজোটা শুরু হয় এখান থেকে আর শেষ হয় এখান থেকে। তো সেই মতো পুজোর শুরুতে আমি এখানেই চলে এসেছিলাম। অলরেডি প্রোগ্রাম হচ্ছিল, তোমরা সাউন্ড শুনতেই পারবে, বুঝতেই পারবে। আর আমি উপর থেকে একটু ছোট্ট করে ক্লিপ ভিডিও করে নিচ্ছিলাম। আর সপ্তমীর ভিড়টা তোমরা জাস্ট দেখো। তেঁতুলতলা মায়ের পুজো এবার 232 বছরে পড়লো, খুবই জাগ্রত বুড়িমার পুজো। সপ্তমীর ভিড়টা জাস্ট লক্ষ্য করো, তোমরা বুঝতে পেরে যাবে দেখে। আমি চেষ্টা করবো তোমাদের মাঝে মধ্যে ইনফরমেশন দেওয়ার, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে, আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে বলো। চলো একটু তোমাদের ক্লোজ আপ দেখিয়ে দিই। তো এটা হলো তেঁতুলতলা মায়ের ক্লোজ আপ, একদম সামনে থেকে দেখতেই পাচ্ছ অপরূপ সাদা রঙের ডাকের সাজ। তো ওটা হয়ে গেল সপ্তমী। এটা হচ্ছে অষ্টমীর বিকেল, আবার অষ্টমীতে ফিরে এসেছি। বিকেল না, সরি, এটা দুপুর। তো দেখো দুপুরবেলা অলরেডি বেরিয়ে পড়েছি। আর এরকম জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগর, ভদ্রেশ্বর বা মানকুণ্ডুতে যেদিকেই দেখবে কিন্তু এরকম বড় বড় আলোর গেট তোমরা দেখতে পাবে। আর এই যে প্রথম গন্তব্যে অলরেডি পৌঁছে গেছি, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের রানীঘাট। রানীঘাটের পাশেই ঘাটটা। আর আমার সাথে ছিল অমর্ত্য, এই যে আমি, আর এই যে অমর্ত্য ছিল আমার সাথে। তো এই দেখে নাও অলরেডি চন্দননগর স্ট্যান্ডের ভিউ। তোমরা সবাই জানো, চেনো। আমরা এমনি সময়তেও আসি, সব সময়তে আসি, মানে আমাদের অল টাইম গো টু প্লেস এটাকে বলতে পারো তোমরা। আর অ্যাম্বিয়েন্স তো তোমরা জানোই, খুবই ন্যাচারাল, বড় বড় গাছের ছায়া, নিচে বেঞ্চ, সামনে গঙ্গা, চার্চ, সমস্ত খাবার দাবার তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এই হচ্ছে স্ট্যান্ডের, তোমরা একটু ফুটেজ দেখে নিতে পারো। জগদ্ধাত্রী পুজোয় কিন্তু যাই বলো, চন্দননগর, ভদ্রেশ্বর বা মানকুণ্ডুর ভাইবসটাই যেন আলাদাই থাকে। আর এই যে একটু আমাকেও শুট করে নিয়েছিল মতো। তো এরপর আমাদের প্ল্যান ছিল মিত্র ক্যাফে, তো সেই মতো আমরা এসে গেছিলাম মিত্র ক্যাফেতে। দেখো অলরেডি বেশ অনেকটা ভিড় কাটিয়ে একটা চেয়ার টেবিলের জায়গা পেয়েছিলাম, তো সেখানে বসে পড়েছিলাম। আর আমাদের অর্ডার ছিল চিকেন বিরিয়ানি আর একটা করে ফিশ ফ্রাই। তো অলরেডি খাওয়া দাওয়া ওখান থেকে কমপ্লিট করে আমরা একটু ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। এটা হচ্ছে হালদারপাড়া ষষ্ঠীতলার পুজো। ভেতরে খুব সুন্দর টিনের ওপর ওরা বেস করে প্যান্ডেলটা করেছিল, বিভিন্ন কালারফুল ওখানে রং দিয়ে। বেশ এখানে মণ্ডপটা ভালোই লাগলো। তো নেক্সট চলো, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে
হালদারপাড়া আদি, যেখানে বুড়িমার পুজো। তো ওদিকেই আমরা এখন যাচ্ছি। আর অলরেডি দেখো বলতে বলতে চলে এসেছি এই যে হালদারপাড়ার থিমের প্যান্ডেলের ঢোকার গেটটা, জুরাসিক পার্ক। এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর এই যে এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের অংশটা, এটা যাওয়ার রাস্তাটা। বেশ একটা কৃত্রিম ঝর্ণা ডান দিকে, দেখো ভালোই লাগছে। আর জুরাসিক পার্ক থিম তো ভেতরে নিশ্চয়ই সেরকম কিছুই কম্বিনেশন ওরা করেছে নিশ্চয়ই। চলো দেখা যাক। বাহ, দারুণ করেছে ভেতরটা। তো দেখো জুরাসিক পার্কের ওই সমস্ত বিষয় নিয়ে ওরা করেছিল মণ্ডপের ভেতরটা। আর এই হচ্ছে হালদারপাড়ার আদিমা, বেশ হলুদ রঙের ডাকের সাজে অপরূপ লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে আবার আমরা একটু রোডের দিকে একটু আসলাম। এটা একটু হালকা স্লাইট ভেতর দিকে, তো ওখান থেকে দেখে আমরা আবার ডিটোরের দিকে ফিরে এলাম। এবার যাবো রথের সড়কের দিকটাতে। তো এই দেখো বলতে বলতে রথের সড়ক চলে এসছে অলরেডি। এটাও কিন্তু একটা নামকরা পুজো। আর এখানে রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ ভিড় কতটা দুপুর বেলা। তো এই যে রথের সড়ক জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো, এটাই বেশ অখারিওলের উপর একটা বেশ মহল টাইপের ওরা তৈরি করার চেষ্টা করেছে এখানে। বাইরে থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতরের প্রতিমাটা তোমাদের আমি দেখিয়ে দিই। এই হচ্ছে ভেতরের প্রতিমা, দারুণ হলুদ রঙের ডাকের সাজে মায়ের এরকম রূপ। তো ওখান থেকে দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় জাস্ট আলোর গেটগুলো তোমরা লক্ষ্য করো, এটা লাইটিং গুলো সন্ধে হলেই তোমরা বুঝতে পারতে আশা করি। আর তো এরপর চলে এসেছি লিচুতলার বাড়ি, এবার খুব ভালো করেছে শুনছিলাম। আর দেখো ভেতরে জাস্ট কাজগুলো খুবই সুন্দর। আর ধীরে ধীরে এগিয়ে চললাম এবার মায়ের দিকে। তো এই হচ্ছে লিচুতলার প্রতিমা, দেখো খুবই সুন্দর লাগছে। তো এখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা এবার গোপালবাগের দিকে। তো এই দেখো অলরেডি গোপালবাগ এসে গেছে বলতে বলতে। গোপালবাগ এবার বেসিক্যালি করেছে হচ্ছে সেই পুরনো জমিদার আদলের যে বাড়িগুলো হতো, ওই টাইপের জমিদার আদলের বাড়ির মতোই করেছে কিছু। আর এই হচ্ছে গোপালবাগের প্রতিমা, খুবই সুন্দর লাগছে, স্পেশালি ডাকের কাজগুলো। আর এটা হচ্ছে তেমাথার মোড়, এদিকে রানীমা জ্যোতির মোড়, এদিকে ভদ্রেশ্বর, আর এই সাইডটা হচ্ছে মানকুণ্ড। তো আজকে অষ্টমীর দুপুরের দিকে ভিড়টাও ছিল কিন্তু অনেক। তো আমরা ভদ্রেশ্বরের দিকে ফিরছিলাম, এবার ফিরতে ফিরতে প্রথম ডান দিকে এই প্যান্ডেলটা পড়লো। তো এটার ভেতরের ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। অনবদ্য কাজ, জাস্ট ওপরের কাজগুলো দেখো, খুবই সিম্পল জিনিস দিয়ে কিন্তু খুব ভালো উপস্থাপনা করা যায়, এটা তারই প্রমাণ। আর এই হচ্ছে মায়ের ওখানকার একটু ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। তো এরপর অলরেডি এসে গেছি বারাসাত গেট, এটা হচ্ছে বারাসাত গেটের প্রতিমা, দারুণ লাগছিল জাস্ট। আর ওখান থেকে সোজা এবার চলে এসেছিলাম আমাদের পাড়ার পুজোতে। এটা হচ্ছে আমার পাড়ার পুজো, 15 পল্লী জগদ্ধাত্রী পুজো ভদ্রেশ্বর। এটা এবার 50 বছর ছিল। আর এই থিমটা এবার দারুণ করেছিল, মানে মানুষ গাছ কাটছে, তো সেটার উপর বেস করে একটা থিম করা হয়েছিল এখানে, খুবই সুন্দর। আর মা যেন রয়েছে ঠিক গাছের ভেতরেই, গাছের ভেতরে যেরকম কোটরটা হয় তার ভেতরেই যেন জগদ্ধাত্রী মা বিরাজ করছে। তো সেই মতোই এখানে প্যান্ডেল। আর তারপর ওখানে দেখে আমরা বাড়ি ফিরে গেলাম। আর এটা হচ্ছে অষ্টমী রাত এখান থেকেই শুরু। এটা বালক সংঘ কদবেলতলা ভদ্রেশ্বর। তারপর ওখান থেকে এটা হচ্ছে ভদ্রেশ্বর গঞ্জ, এটাও অনেক প্রাচীন পুজো, 216 বছরের পুজো। তো তারপর আমরা সরে চলে গেছিলাম চন্দননগর। আর চন্দননগর নেমে প্রথম পুজো হচ্ছে এটা, জাস্ট ভিড়টা তোমরা দেখো বুঝতে পারবে।
তো এই দেখো প্রতিমা। আর এটা তারপর একটু এগিয়ে আমরা চলে এসেছিলাম শীতলতলার দিকটাতে। শীতলতলার প্যান্ডেলটা ঠিক এরকম এই টাইপের দেখতে লাগছিল বাইরে থেকে। আসলে ক্লিয়ার ফুটেজ পাচ্ছিলাম না, যেখানে যাচ্ছিলাম মানুষের মাথা সামনে ঠিক আসছিল, তাই জন্য ক্লিয়ার শট পাচ্ছিলাম না। তাও চেষ্টা করছিলাম একটু সামনে থেকে দেখানোর। এই দেখে নাও, এটা শীতলতলার প্রতিমা। তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম বাজারের দিকটাতে। তো বাজারে একটা ভালো পুজো হয়, এটা সেটাই। পার্সোনালি এটা আমার খুবই দারুণ লেগেছিল, ভেতরের জাস্ট মণ্ডপের কাজগুলো। আই থিঙ্ক প্লাস্টার অফ প্যারিস দিয়ে ওরা করেছিল। এই দেখো কাজগুলো জাস্ট অসাধারণ লাগছিল প্যান্ডেলটা। আর এই যে দেখো দূর থেকে মায়ের রূপ, আমি একটু কাছ থেকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখো। তো তারপর ওখানে দেখে আমরা এবার চলে আসছিলাম ব্রাহ্মণপাড়ার জাগরণ সমিতির দিকটাতে। এই দেখো রাত কিন্তু অনেক হয়ে গেছে, 1:30 রাত বেজে গেছে, কিন্তু আনন্দের এতটাও কমতি নেই। এটা হচ্ছে জাগরণ সমিতির প্যান্ডেল এবছরের। আর এই হচ্ছে দূরে মায়ের রূপ, আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো। এই যে সাদা ডাকের সাজ, এটাই চন্দননগরের কিন্তু ঐতিহ্য। প্রতিমাতে কোনো রকম থিম হয় না। তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম খলিশানির দিকে। আর এটা হচ্ছে খলিশানির পুজো, বাইরে বক্স বাজছিল, তার মধ্যে সবাই নাচানাচি আনন্দ করছিল। আমরাও অনেকজনই ছিলাম, 8-9 জন। চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক। তো এই দেখো ভেতরের খলিশানির প্যান্ডেলের ভেতরটা। আর এই দেখো খলিশানির মায়ের জাস্ট ঝলক দেখো, জাস্ট কি অপরূপ লাগছিল দেখতে, সামনে থেকে না দেখে বোঝানো যাবে না। তো খলিশানি শেষ করে আমরা এবার চলে আসছিলাম ফটকগোড়ার দিকে। ফটকগোড়া কিন্তু লাইটিং এর জন্য খুবই বিখ্যাত অ্যাজ ইউজুয়াল। তো এই হচ্ছে রাত প্রায় 2টো বাজে তখনের ভিড়। তো আমরা অলরেডি এসে গেছি ফটকগোড়ার মণ্ডপে, ফটকগোড়া মায়ের নাট মন্দিরে। তো এই দেখো ফটকগোড়া মা। এখানে দুর্গাপুজো হয়, দুর্গা ঠাকুরটা ডান দিকটাতে হয়, আর পাশেই বাঁ দিকটাতে জগতী মায়ের পুজো হয়। ফটকগোড়া শেষ করে আমরা এবার চলে এসেছিলাম একটু সামনেই মধ্যাঞ্চলের দিকটাতে। তো মধ্যাঞ্চলের প্যান্ডেলটা বাইরে থেকে এরকম, আর এই হচ্ছে ভেতরে মায়ের রূপ। চলো একটু ক্লোজ আপে আমি দেখে দিচ্ছি। আর তারপর আমরা এসে গেছিলাম বাগবাজার, এই বোর্ডে তোমরা দেখতেই পাবে। আর বাগবাজারে ঢোকার লাইটিং হচ্ছে এটা। এত রাতেও ভিড়টা দেখো, জাস্ট এমনিতেই উইকেন্ড, তার উপর জগতী পুজোর ভিড় তো স্বভাবত হবেই। রাত তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতর দিকটাতে যাওয়া যাক। বাগবাজার মানেই কিন্তু এরকম সুবিশাল ঝাড়বাতি। আর ওই যে দূরে দেখো মায়ের রূপ, মা যেন এখানে ছোট্ট কুমারী। অপূর্ব লাগছিল দূর থেকে দেখতে, জাস্ট। এই হচ্ছে বাগবাজারের 190তম বর্ষের পুজো। তো এরপর আমরা চলেছিলাম বাগবাজার চৌমাথা। এবার যেটা 75তম বর্ষ ছিল, লাইট অ্যান্ড সাউন্ড শো ওরা করেছিল এখানে গোটা রাস্তাটা জুড়ে।
আর মাঝে মধ্যে ওরা লাইট সাউন্ড শোটা একটু বন্ধ রাখছিল, কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল, মানুষ এগোচ্ছিল না আর, তো যার জন্য একটু মাঝে মধ্যে ওরা বন্ধ রাখছিল। আর এখানে কোনো কিছু কিন্তু পুলিশ মেনটেন করে না, সবটাই পাবলিক মেনটেন করে। তো ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা এবার চলেছিলাম আরো সামনের দিকে। এটা বাগবাজার চৌমাথার পুজো। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, ডাকের সাজে মাকে অপরূপ লাগছিল, সাদা রঙে জাস্ট। তো ওখান থেকে আমরা চলেছিলাম এবার তালপুকুর ধারের দিকটাতে। তো তারপর হেলাপুকুর চলে এসছে, দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে হেলাপুকুরের দিকটাতে চলে এসেছি। হেলাপুকুরও অনেকটা নাম করা বারবারই এখানের। তো এই হচ্ছে হেলাপুকুরের লাইটিং, জাস্ট দেখো দুদিকের যত বাড়ি ছিল প্রত্যেকটা বাড়িতে লাইটিং ওরা সাজিয়েছিল এবছর। আর এই হচ্ছে হেলাপুকুরের সোনার সাজে সোনার মা। চালা থেকে শুরু করে মায়ের সমস্ত গয়না, সিংহের গয়না, হাতির গয়না, সমস্ত কিছুই ছিল একদম সোনা, যেটা সেনকো গোল্ড স্পন্সর করে প্রত্যেক বছর। তারপর ওখান থেকে আমরা চলে এলাম একটুখানি সামনে হাঁটলেই পালপাড়ার দিকে। এটা হচ্ছে পালপাড়ার ভেতরের মণ্ডপ। পার্সোনালি পালপাড়ার মায়ের মুখোশিটা আমার খুবই ভালো লাগে। তো এই দেখো দূরে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। চলো তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিই, তোমরা তাহলে ভালো বুঝতে পারবে। তো এই হচ্ছে পালপাড়ার মায়ের রূপ, সাদা ডাকের সাজ, অপূর্ব লাগছিল। তারপর পালপাড়া থেকে আমরা চলে এলাম উত্তরাঞ্চল সন্তান সংঘ। আর এই প্যান্ডেলটা কিন্তু এবার দুর্গাপুজোয় কাশী ঘোষ লেনে হয়েছিল, ওটাই এবার তুলে আনা হয়েছে এখানে। আর জাস্ট প্যান্ডেলের ভেতরটা দেখো, অসাধারণ লাগছিল, জাস্ট সেরা, কিছু বলার নেই। আর ওই দেখো দূরে মাঝখানে বিরাজ করছে উত্তরাঞ্চলের রাজরানী। তাহলে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে উত্তরাঞ্চলের রাজরানী, জাস্ট প্যান্ডেলের সাথে একেবারে মানানসই, যেন রানীমা বসে আছেন তার আসনে। তো ওখান থেকে আমরা তারপর একটু প্ল্যান করেছিলাম নাগরদোলা চড়বো, তো সেই মতোই আমরা চলে এসেছিলাম নাগরদোলা চড়তে সবাই মিলে। আর এটা হচ্ছে নাগরদোলার উপরের সিনটা। তো আমরা নাগরদোলা একটু আগেই প্ল্যান করেছিলাম, সেই মতোই উঠে পড়েছিলাম। পার পার্সন লেগেছিল 80 টাকা করে। আর এই দেখো অলরেডি ধীরে ধীরে কিন্তু নাগরদোলা স্টার্ট হয়ে গেছে। আর আমরা কিন্তু খুবই এক্সাইটেড নাগরদোলা উঠেছি মজা করবো বলে। আর এই ছেলেটার জন্যই বেশি ওঠা এদিয়েত করছিল, আমার তো উঠবো উঠবো। তো এই দেখো নাগরদোলা অলরেডি স্টার্ট হতে শুরু করেছে, ধীরে ধীরে কিন্তু এবার জোরে হবে। উপর থেকে ভিউটা যা সেরা লাগছিল। তো এই দেখো নাগরদোলা কিন্তু জোরে ঘুরতে স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে স্পিডটা দেখো জাস্ট। আমি এক হাতে কোনো রকমে বসে আর এক হাতে ফোন দিয়ে জাস্ট ক্যামেরাটা ভিডিওটা অন করে রেখেছিলাম। সবাই খুব চিল্লামিল্লি করছিল নাগরদোলা চড়তে চড়তে, মানে সবাই খুব আনন্দ পাচ্ছিল, মজা করছিল আর কি।
তো এখানে আমরা অনেক 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 প্রায় মজা করলাম, বেশ অনেকক্ষণ সময় কাটালাম। আর এই দেখো মাঝরাত হয়ে গেছে আর এক্সস্টেড তো হয়ে গেছে অলরেডি। আর ওই যে নিচে আমার বন্ধুগুলো। বেশ অনেকটা কিন্তু হাইট, বড় যে নাগরদোলাটা হয় সেটাতেই উঠেছিলাম। তো সবাই হাসাহাসি করছিলাম আমরা। আর ওখানে টাইমটা শেষ করে আমরা চলেছিলাম এবার মেজমা দর্শনে। এটা হচ্ছে মেজমা। আর ওখান থেকে বেরিয়ে বাজারের মধ্যেই পড়ে লক্ষ্মীগঞ্জ বাজারের পুজোটা। এটা জাস্ট দেখো ডাকের সাজটা তোমরা, মানে অস্বাভাবিক সুন্দর। তো এটা তো মাস্ট ভিজিট, এটা আসতেই হবে। এটা হচ্ছে আদি মায়ের পুজো, সর্বপ্রাচীন সর্বপ্রথম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এইটা তোমরা দেখতে পাবে, আদি মায়ের পুজো, আনুমানিক 300 বছরেরও পুরনো পুজো এটা। আর এই হচ্ছে ভুবন মোহিনী মায়ের রূপ। তারপর ওখান থেকে আমরা সোজা চলেছিলাম চন্দননগর স্ট্যান্ড। ভোর হয়ে গেছিল অলরেডি। আর এই দেখো ভোরবেলার ভিড়টা জাস্ট চন্দননগর স্ট্যান্ড। আর এটা হচ্ছে নবমীর একদম সন্ধ্যারতি, নবমীর রাত আমার এখান থেকেই শুরু হয়েছিল। দিকে দিকে সন্ধ্যারতি চলছিল, একটু একটু করে ভিডিও ফুটেজ পেয়েছি। এটা বারাসাত গেট, আরতি চলছে মায়ের। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগছিল। তারপর আমরা ওখান থেকে এবার চলে আসছিলাম বারাসাত চক্রবর্তী পাড়ার দিকটাতে। এটা বারাসাত চক্রবর্তী পাড়ার পুজো। তারপর এটাও মাস্ট ভিজিট গাইজ, তেমাথার রানীমা, চন্দননগরের রানীমা, আমাদের সবার রানীমা। আর এটা ভিড়টা তোমরা দেখো বুঝতেই পারবে, রানীমা দেখতে এত ভিড় প্রতি বছরই হয়। আর এই দেখো আমরা অলরেডি ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছে গেছি রানীমার দর্শনে। আর এটাই চন্দননগর সর্বোচ্চ প্রতিমা রানীমা। তো রানীমা দেখে ভিড় ঠেলে আমরা পৌঁছে গেছি বেশহাটা। এটা বেশহাটার পুজো। তো এরাও এবার দেশাত্মবোধক একটা প্যান্ডেল এখানে করেছিল। তোমরা জাস্ট খেয়াল করো মায়ের হাইটটা, জাস্ট দেখবে তোমরা মানে কতটা সুবিশাল। চন্দননগরের বলতে গেলে সব ঠাকুরই কিন্তু এরকম সুবিশালই হয়। আর সমস্ত ঠাকুরই কিন্তু এখানে কমিটির মেম্বাররাই তোলে নিজে হাতে। আর এটা মন খারাপের দশমীর দিন দুপুরের, এটা আমাদেরই পাড়ার পুজো, 15পল্লী জগদ্ধাত্রী পুজোর লরিতে তোলার সময় ভিডিওটা করা। তো আমি অনেকটাই দেখিয়েছি তোমাদের গাইজ, অনেক কিছু মিস হয়ে গেছে যেগুলো ভিডিও করা হয়নি। সব কিছু তো ভিডিও করা সম্ভব নয়, যেটুকু আমি পেরেছি আমি দেখিয়েছি।
তো তোমরা সবাই জানিও কিরকম লাগলো ভিডিওটা, সবাই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো থেকো সবাই, টাটা, টেক কেয়ার, বাই বাই।